আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো জিন পরি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আসলে অনেকেই থাম্বনেইল দেখে বুঝতে পারছেন কি ধরনের ভিডিও হতে পারে। তো আজকে ভিডিওটি যত ভিডিও আছে তার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে অনেক কিছু মিস করবেন। তো আমি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদেরকে দেখাবো জিনপরি সাধনা, জিনপরি বশ করা, জিনপরি হাজির করা, জিনপরি কিভাবে পরীকে হাজির করবেন, বশ করবেন। তো সম্পূর্ণ বাংলা ভাষায়, যাতে সবার সুবিধা হয়। অনেকে আরবি ভাষা পারে না, তো সম্পূর্ণ বাংলা ভাষায় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে, কি নিয়মে কি করবেন, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটি থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে অনেক কিছু মিস করবেন। তো আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করবেন। আর ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাব। তো বন্ধুরা, তো জিন পরি কিভাবে সাধন করবেন, কিভাবে হাজির করবেন, কিভাবে বশ করবেন, তো সেই সম্পর্কে বিস্তারিত থাকবে। তো বন্ধুরা, যারা জিন পরি সাধন করতে চান, হাজির করতে চান, তো তারা কিভাবে কি করবেন, সেই বিস্তারিতগুলো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, যাতে সবার সুবিধা হয়, বুঝতে সমস্যা না হয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, যারা জিন পরীকে হাজির করতে চান, কিভাবে হাজির করবেন, তো অবশ্যই জিন পরী হাজির হবে, কিন্তু কোন সময়, কিভাবে, কোন জায়গায় হাজির হবে, তো সেটি আমি বলবো। তো সাধন আমল যে করবেন, তার কিছু যদি ত্রুটি হয়, তার কারণেও হয়তোবা হাজির নাও হতে পারে। তো সম্পূর্ণভাবে শুদ্ধভাবে আমলটি করবেন অবশ্যই, তাহলে আমলটি অবশ্যই হবে, 100% আমলটি পরীক্ষিত এবং হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে সাধন আমল করবেন, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমি বাংলা ভাষায় সম্পূর্ণভাবে আপনাদেরকে লিখে দিয়েছি, তো যাতে সবার সুবিধা হয় আমলটি করতে। সে কারণেই আমি আপনাদেরকে স্ক্রিনে বাংলা ভাষায় সম্পূর্ণ, এখানে মন্ত্রখানা কিভাবে কি করবেন এখানে দেওয়া আছে,
তো আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি। তো জিন বশ করার পরীক্ষিত আমল এখানে লেখা আছে। ইয়া কাফ, ইয়া সিন, ওয়া তা, ইয়া মিম, জিন সূরা, বাদশা জিন, জিন্নাত, জিন্নাত। তো আমার আয়ত্তে হও, নইলে আজরাইল জমের ঘরে যাও, মা কালী, মা তারা কালী। ধরিল জিনকে ঘিরে, জিন জিন হোক বশ আমার। এদিকে রাম, ওদিকে সীতে, মাঝখানে তার ডাইনে মাথা। জিন শীঘ্র আমার আয়ত্ত হও, শীঘ্র আমার আয়ত্ত হও। বাক্য যদি নড়ে চড়ে, তো আল্লাহর কুরআন ভূপৃষ্ঠে পড়ে। দোহাই মহাকালী। তো মন্ত্রখানা এখানে। আবার নিচে আমি নিয়ম আপনাদেরকে লিখে দিয়েছি। তো হচ্ছে নিয়মখানা, এই মন্ত্র 300 বার, এই মন্ত্র 372 বার, এই মন্ত্রখানা 372 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। পরে এই সাধনা 11 দিন করতে হবে। তো বন্ধুরা, এই মন্ত্রখানা 372 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। তো পরে এই সাধনা 11 দিন করতে হবে। তো 108 বার পাঠ করতে হবে। জিন হাজির হবে, তার দ্বারা আপনি সব কাজ হাসিল করতে পারবেন। তো বন্ধুরা, তো আসলে আমলটি যে করবেন, কিভাবে কি করবেন না করবেন, তো এখানে আমার কাছে অনুমতি নিতে হবে, নতুবা আপনি যদি আমল করেন আপনার বিপদ হতে পারে। তো আপনি কমেন্ট বক্সে সুন্দর করে যে হুজুর অনুমতি দিন, এভাবে অনুমতি নেবেন, নিয়ে আমলটি করবেন। তো যদিও অনুমতি বা বিভিন্ন সমস্যা বিপদ হতে পারে, আপনাদেরকে বললাম। তো বন্ধুরা, আমি স্ক্রিনে যেভাবে আপনাদেরকে দেখালাম, আসলে অনেকেই বুঝতে পারবে, না বোঝার কিছু নাই। তো এইভাবে আমল করবেন। আর আমি আবারও বলি আপনাদেরকে, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দেবেন, এবং ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা সেটি কমেন্ট বক্সে আপনাদেরকে কমেন্ট করবেন। আর ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আর কমেন্ট করে সুন্দর সুন্দর মতামত জানাবেন, কি ধরনের ভিডিও, কি আমল করবেন, কিভাবে সহজে আপনারা আমল করবেন, একদম সহজ পদ্ধতিতে কীভাবে পরীক্ষা হাজির করবেন, যে কোনো ধরনের মতামত আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।